শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীচৈতন্য প্রভুম বন্দে বালোপি যদনুগ্রহাৎ তরেন্নানা মতগ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। কৃষ্ণোৎকীর্তন গান নর্তন কলা পাথো জনিভ্রাজিতা সদ্ভক্ত বলি হংস চক্র মধুপ শ্রেণী বিহারাস্পদম। কর্ণানন্দে কলধ্বনির্বহতু মে জিহ্বা মরু প্রাঙ্গণে। শ্রীচৈতন্য দয়ানিধে তব লসল্লীলা সুধার স্বর্ধুনি। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ। বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা য আত্মান্তর্যামী পুরুষ ইতি স অস্যাংশ বিভব। সরৈশ্বর্যৈ পূর্ণজহ্য ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমিহ। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদতীন অঙ্গপ্রভা অংশ স্বরূপ তিন বিধেয় চিহ্ন। অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন। সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব পূর্ণজ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। প্রকাশ ও বিশেষ তেহ ধরে তিন নাম ব্রহ্ম পরমাত্মা আর স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতে 1-2-11। বদন্তি তত্ত্ববিদস তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। চর্মচক্ষে দেখে জইছে সূর্য নির্বিশেষ জ্ঞানমার্গে লইতে নারে তাহারও বিশেষ। ব্রহ্মসংহিতায় 5:40। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিষু অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলমনন্তমশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। সেই গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। শ্রীমদ্ ভাগবতে 11:6-7-40। মুনয় বাত বাসনঃ শ্রমণ ঊর্ধ্বমন্থিনঃ ব্রহ্মাখ্যম ধামতে জানতি শান্তঃ সন্ন্যাসীন অমলঃ। আত্মা অন্তর্যামী যারে যোগশাস্ত্রে কয় সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয়। অনন্ত স্ফটিকে জইছে এক সূর্য ভাসে তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। শ্রীমদ্ ভগবত গীতায় 10:42। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্ঠভ্যম অহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। শ্রীমদ্ ভাগবতমে 1:9-42। তমিমম অহম অজম শরীরভাজম হৃদি হৃদি ধিষ্ঠিতম আত্মকল্পিতানাম
প্রতিদৃশমিব নৈকধার্কমেকম সমধিগতস্মি বিধূত ভেদমোহ। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবনিস্তারিতে হইছে দয়ালু আর নাই। পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম, সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। বেদ ভাগবত উপনিষদ আগম, পূর্ণতত্ত্ব যারে কহে নাহি যার সম। ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। জ্ঞানযোগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মরূপে তারে কহে করে অনুভব। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। ইহ তো দ্বিভুজ তিহ ধরে চারি হাত, ইহ বেণু ধরে তিহ চক্রাদিক সাত। শ্রীমদ্ ভাগবতমে 10:14-14। নারায়ণস্তম নহি সর্বদেহিনাম, আত্মস্য ধীশাখিল লোক সাক্ষী। নারায়ণ অঙ্গম নরভূ জলায়নাৎ, তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। শিশুবৎস হরিব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। তোমার নাভিপদ্ম হইতে আমারও জন্মদয়, তুমি পিতামাতা আমি তোমারও তনয়। পিতামাতা বালকের নালায় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমারও নন্দন। ব্রহ্মা বলেন তুমি কি না হও নারায়ণ, তুমি নারায়ণ শুনো তাহারও কারণ। প্রাকৃতা প্রাকৃত সৃষ্টে যত জীবরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। পৃথ্বী জইছে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি তুমি সর্বাশ্রয়। নার শব্দে কহে সর্বজীবেরও নিচয়, অয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয়। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগত রক্ষিতা। নারের অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাতি ধাম। ইথে যত জীব তার ত্রিকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। তোমার দর্শনে সর্বজগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। নারের অয়ন যাতে কর দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। ব্রহ্মা কহে জলে জীবে যেই নারায়ণ, সেসব তোমারও অংশ এ সত্য বচন। কারণাবধি গর্ভোদক ক্ষীরোদক সায়ী, মায়া দ্বারা সৃষ্টি করে তাতে সব মায়ী। সেই তিন জলাশয়ী সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামী। হিরণ্য গর্ভের আত্মা গর্ভোদক সায়ী, ব্যষ্টিজীব অন্তর্যামী ক্ষীরোদক সায়ী। এ সবার দর্শনে তো আছে মায়াগন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ারও সম্বন্ধ। ভাগবত 11, 15, 16 শ্লোকের ভাবার্থ দীপিকায়। বিরাট হিরণ্যগর্ভশ্চ কারণম চেত্তুপাধয়, ঈশশ্চ যত্রিভির্হীনম তুরীয়ম তৎপ্রচক্ষতে। যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শ নাই সবে মায়াপার। শ্রীমদ্ ভাগবত 1:11-38।
एतदीशानमीशस्य प्रकृतिस्थोऽपि तद्गुणै न युज्यते सदात्मस्थैर्यथा बुद्धिस्तदाश्रया। সেই তিনজনের তুমি পরম আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইথে কি সংশয়। সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, তেহ তোমার প্রকাশ, তুমি মূল নারায়ণ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ, তেহ কৃষ্ণের প্রকাশেই তত্ত্ব বিবরণ। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহার সর্বাত্রাধিকার। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, এ অর্থ না জানি মূর্খ অর্থ করে আর। অবতারে নারায়ণ কৃষ্ণ অবতার, তেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। এই মতে নানা রূপ করে পূর্বপক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্য দক্ষ। শ্রীমদ্ ভাগবতে 1-2-11। বদন্তি তত্ত্ববিদম বদন্তি তত্ত্ববিদস তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। শুনো ভাই, এই শ্লোকার্থ করহ বিচার। এক মুখ্য তত্ত্ব, তিন তাহারও প্রচার। অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণেরও স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বচন, আর এক শুনো ভাগবতেরও বচন। শ্রীমদ্ ভাগবতে 1-3-28। এতে চাংশ কলহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্মে নারায়ণ স্বয়ং ভগবান, তেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার। এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার, তারে কহে কেনে করো কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ। আলঙ্কারিক ন্যায় একাদশী তত্ত্বে অনুবাদম অনুক্ত্বা তু ন বিধেয়ম উদীরয়েৎ ন হ্যলব্ধাস্পদম কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিতিষ্ঠতি। অনুবাদ না কহিয়া না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যেই হয় জ্ঞাত। জৈছে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। বিপ্র বলি জানি তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। তৈছে ইহ অবতার সব তার জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ। তৈছে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অবিজ্ঞাত। অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, স্বয়ং ভগবত্তা পিছে বিধেয় সংবাদ। কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতেরও বচন। নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান, তেহ শ্রীকৃষ্ণ ঐছে করিতা ব্যাখ্যান। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাটব, আর্ষ বিপ্র বাক্যে নাহি দোষ এই সব। বিরুদ্ধার্থ কহ তুমি কহিতে কর রোষ,
তোমার অর্থে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। দ্বীপ হইতে জৈছে বহু দ্বীপেরও জ্বলন, এক মূল দ্বীপ তাহা করিয়ে গণন। তৈছে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। শ্রীমদ্ ভাগবতে 2.10.1.2। অত্র সর্গ বিসর্গস্থ স্থানম পোষণমূতয়, মন্বন্তরে সানুকথা নিরোধ মুক্তিরাশ্রয়। দশমস্য বিশুদ্ধার্থম নবানামিহ লক্ষণম, বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতেনার্থেন চাঞ্জসা। আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ, এ নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ববিশ্বেরও বিশ্রাম। ভাগবত 10.1.1 শ্লোকের ভাবার্থ দীপিকায় দশমম লক্ষণাম লক্ষ্যম আশ্রিতাশ্রয় বিগ্রহম। শ্রীকৃষ্ণাখ্যম পরম ধাম, জগদ্ধাম নমামি তৎ। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণের স্বরূপের হয় সর্ববিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। অংশ সক্তাবেশরূপে দ্বিবিধাবতার, বাল্য পৌগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্ব ভরি। এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। চিৎশক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। মায়াশক্তি বহিরঙ্গা জগৎ কারণ, তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। জীব শক্তি তটস্থাক্য নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তারও বিভেদ অনন্ত। এই তো স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেহ পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয়। সেহ পুরুষাদি কৃষ্ণ সর্বমূলাশ্রয়, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়। পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। ব্রহ্মসংহিতায় 5.1। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ, অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্বপক্ষ করো আমা চালাইতে। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনে চৈতন্য রূপে কইল অবতার। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোদক সাহি কহি কি তার মহিমা। সেই তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমত যে মন যার মতি। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদকসাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেহ কহে পরব্রহ্মে নারায়ণ হরি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। সব শ্রোতাগণের করি চরণবন্দন, এসব সিদ্ধান্ত শুন করি একমন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা করিয়া বিস্তারে। চৈতন্য গোসাইর এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। শ্রীরূপ রঘুনাথ পদে যার বাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডে বস্তু নির্দেশ মঙ্গলাচরণে চৈতন্য তত্ত্ব নিরূপণম নাম দ্বিতীয় পরিচ্ছেদঃ।